শুভ সকাল সবাইকে। আজকের দিনটা এত বেশি সুন্দর, বাহিরে মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি। তো ভাবলাম আজকে একটু ঘুরে আসি। তো কোথায় যাব দেখতে অপেক্ষা করুন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই যে আমরা রওনা হয়েছি, আজকে যাব বরিশালের বিখ্যাত পেয়ারা বাগানে। এটি হচ্ছে বরিশালের বিখ্যাত সুবিন্দিয়া কলেজ। এটি একটি বিখ্যাত কলেজ। আমরা যাচ্ছি ঝালকাঠি উপজেলা দিয়ে। তো যেতে যেতে দেখবেন আপনাদেরকে আজকে জিনিস দেখাবো যে আমাদের এলাকাতে হচ্ছে বড় বড় রেইন ট্রি বা হচ্ছে মেহগনি গাছ, এই টাইপসের গাছ হচ্ছে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে লাগানো, কিন্তু এই এলাকাগুলোতে হচ্ছে আমড়া গাছ আমড়া গাছ হচ্ছে সারিবদ্ধভাবে লাগানো। নর্মাল অ্যাজ ইউজুয়াল গাছের মতো হচ্ছে আমড়া গাছের মানে হচ্ছে অনেক বেশি প্রভাব এই এলাকাতে। এমনিতে তো একটি প্রবাদ আছে না, বরিশালের পেয়ারা আর হচ্ছে বরিশালের আমড়া সবচেয়ে বিশ্বজোড়া বিখ্যাত। তো যার কারণে এই এলাকাটাতে আমড়ার বাগান অনেক বেশি দেখা যায়। আপনারা তো সবাই এই বিখ্যাত স্থানটি সম্বন্ধে জানেন যে ভীমরুলি ভাসমান পেয়ারা বাগান। এটি হচ্ছে বিশ্বের কাছে আজকে অনেক বেশি পরিচিত। বিশেষ করে এটি এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান। বরিশাল, ঝালকাঠি এবং পিরোজপুর এই তিনটি সীমান্তবর্তী এরিয়াতে এই পেয়ারা বাগান অবস্থিত। এই যে আমরা চলে এসেছি, এখন দেখেন এখানে কত নৌকা। আমরা এখন এখানে নামবো, দেন হচ্ছে একটি নৌকা ভাড়া করব। তো চলেন আমাদের সাথেই থাকেন। পরিবেশটা একটু দেখেন কত সুন্দর, কি সুন্দর মেঘলা আকাশ। আজকে জার্নিটা অনেক দারুণ হবে মনে হচ্ছে। আমরা এখন আছি আটঘরে। এটি হচ্ছে আটঘর মাধ্যমিক বিদ্যালয়। দেখেন, আসেন, খুব সুন্দর একটা জিনিস দেখায় আপনাদের। দেখেন এই ছোট্ট বাবুটা তার ব্যাগটা নিয়ে কিভাবে এই নৌকায় করে বসে আছে। সবচেয়ে মজার বিষয় কি জানেন, এখানে মানুষরা নৌকায় করে ম্যাক্সিমাম যাতায়াত করে। এই জিনিসটা কিন্তু একটা সুন্দর একটা দৃশ্য, তাই না? নৌকা ছাড়াও এদের গাড়ির পথ আছে, কিন্তু মনে হয় এদের নৌকার জার্নিটা বেশি স্বাচ্ছন্দ্য ফিল করে। কি সুন্দর, একদম ছবির মতো। দেখেন, আমরা ঘাটে আসার পর হঠাৎ করে এত বৃষ্টি হচ্ছিল, তো যার কারণে আমরা ঘাটে অনেকক্ষণ বসেছিলাম। দেন আমার আব্বু হচ্ছে 1400 টাকা দিয়ে একটি ট্রলার রিজার্ভ করলো। তো আমরা হচ্ছে আজকে সারাদিনের জন্য এখানে থাকবো, ঘুরবো, আর কিছু খাবারও কিনে নিলাম আমরা এখানে। তো এই হচ্ছে আমাদের ট্রলারের জায়গা। আমরা এখন বিদায় নিচ্ছি ঘাট থেকে, আমরা এখন রওনা করলাম। তো চলেন দেখা যাক আজকের নৌকা পথে জার্নিটা কীরকম হয়, কতটা সুন্দর হয়। যেতে যেতে এই নদীর দুই কূলের বাসাবাড়ি আর এত সুন্দর গাছপালা দেখে আপনার মন ভালো হয়ে যেতে বাধ্য। এই ভাসমান পেয়ারা বাগানটি 26টি গ্রামের 31,000 একর জমির উপর গড়ে উঠেছে। আমরা এখন বড় নদী রেখে ছোট খালের দিকে ঢুকছি। এই যে দেখেন, সরু পথ দিয়ে আমরা এখন ঢুকলাম। এই জনজীবনে প্রায় 20,000 পরিবার পেয়ারা চাষের সাথে সম্পূর্ণভাবে জড়িত।
বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত ঝালকাঠি জেলার এই ভাসমান পেয়ারা বাগানটি বিশ্বজোড়া খ্যাত। আমরা যেতে যেতে অনেক পেয়ারা চাষিকে নৌকা ভর্তি পেয়ারা নিয়ে যেতে দেখলাম। এই পেয়ারা বাগানে ঢুকলে আপনার মনে হবে আপনি বিশাল সবুজের একটি রাজ্যে হারিয়ে গিয়েছেন। এই বাগানে পেয়ারা গাছের কোনো অভাব নেই, চাইলেই আপনি পেয়ারার রাজ্যে হারিয়ে যেতে পারেন। অনেক ইচ্ছা করছিল হাত দিয়ে পেয়ারা এখান থেকে পারি, কিন্তু সেটা সম্ভব হয়নি। দেখেন হাঁসগুলো কি সুন্দর সাঁতার কাটছে পানিতে। এই জনপদে পেয়ারা চাষ কবে শুরু হয়েছিল তা নিয়ে দুটি মত প্রচলন রয়েছে। এখানে যে শুধু পেয়ারা গাছ রয়েছে তা নয়, এখানে অনেক আমড়া গাছও রয়েছে। দেখেন গাছে এখনো আমড়া পাকেনি। ছোট্ট এই খালটি দিয়ে যেতে যেতে দুই ধারে অনেক বাড়িঘর লক্ষ্য করলাম, যেখানে অনেক ঘনবসতি রয়েছে। ধারণা করা হয় তা প্রায় 2 শতাধিক বছর আগের কথা। তীর্থ করতে এখানে কোনো এক ভারতের বিহার রাজ্য গয়াতে গিয়েছিলেন। সেখানে এই ফল দেখে চাষ সম্পর্কে অবগত হয়ে বীজ এনে বপন করেছিলেন আটঘর কুরিয়ানাতে। গয়া থেকে আনা বীজ বপন করে গাছ এবং গাছ থেকে ফল পাবার পর এর নাম রাখা হয়েছিল গয়া। এই পেয়ারা বাগানের বাসিন্দাদের সিংহভাগ আয়ের উৎস হচ্ছে এই পেয়ারা চাষ। এই পেয়ারাকে বাংলার আপেলও বলা হয়ে থাকে। এই যে দেখেন চাষিরা নৌকা ভর্তি করে পেয়ারা এবং লেবু নিয়ে যাচ্ছে সেই আটঘর কুরিয়ানা বাজারের উদ্দেশ্যে। এখানের এই পেয়ারাগুলোর গায়ে কমলা লেবুর মতো শির আঁকা আছে। খেতে বেশ সুস্বাদু, ভেতরে লালচে ধরনের এবং সুগন্ধিযুক্ত। এই হিসেব অনুযায়ী প্রায় 250 বছরের কাছাকাছি হতে পারে এই পেয়ারা চাষের বয়স। পূর্ণচন্দ্র মণ্ডলের নাতি অবসরপ্রাপ্ত শিক্ষক নির্মল চন্দ্র মণ্ডল জানালেন তার পিতার লাগানো শতাধিক বছরের পুরনো বাগান এখনো বিদ্যমান। কত পর্যটক এখানে আসে তার কোনো শেষ নেই। দেখেন নৌকা ভর্তি করে পর্যটকরা এখানে ঘুরতে আসে। এই যে আমরা চলে এসেছি আটঘর কুরিয়ানা বাজারের স্কুল। এই যে স্কুলটা দেখা যাচ্ছে। আমরা এখন ঢুকবো বাজারের ভিতরে। ওই যে দেখা যাচ্ছে ব্রিজটি, এই ব্রিজটি মূলত হচ্ছে আটঘর কুরিয়ানা বাজার। দেখেন এখনো পুরোপুরি বাজার শুরু হয়নি। আমরা দেখলাম নৌকা ভর্তি করে পেয়ারা চাষিরা আসছে এখানে। এখানেই সম্মিলিত সকলের নৌকায় বাজার শুরু হবে। সাধারণত সকাল 11টার মধ্যে বাজার শুরু হয়ে যায়। আসতে গেলে সকাল 11টার আগেই আসা উচিত, তাহলে প্রপার ওয়েতে বাজারটা দেখা যাবে। পেয়ারার মৌসুমে এই জনপদের ব্যস্ততা চোখে পড়বার মতো। দূর দূরান্ত এলাকা থেকে পাইকার আসে এখানে। বরিশাল ছাপিয়ে ফরিদপুর হয়ে
রাজধানী সহ দেশের অন্যান্য অঞ্চলেও পেয়ারা পৌঁছে যায়। এই পেয়ারা বাগানকে উদ্দেশ্য করে এখানে বেশ কিছু ইকো পার্কের সূচনা হয়। তো আমরা এখন যাব হচ্ছে সেই ইকো পার্কের দিকে। এই যে দেখেন গৌরব ইকো পার্ক, এখানে পিকনিক করা হয়। আপনারা চাইলে এখানে সপরিবারে পিকনিকের উদ্দেশ্যেও আসতে পারেন। এই ইকো পার্কগুলোতে ঢুকতে আপনাকে 20 থেকে 40 টাকা করে টিকিট কাটতে হবে। তো এর ভিতরে হচ্ছে লম্বা পেয়ারা গাছের বাগান। আপনি চাইলে অনেক পেয়ারা খেতেও পারবেন, আবার হচ্ছে নিয়ে যেতেও পারবেন, তবে সেটা কিনে নিতে হবে। আমরা যেহেতু অনেকগুলো পেয়ারা কিনে ফেলেছি, তাই আমরা হচ্ছে আর বাগানের দিকে ঢুকলাম না। আমরা এখন যাব আটঘর কুরিয়ানার যে মেইন বাজারটি, সেই বাজারটিতে নামবো এবং সেই বাজারের আশেপাশে কি আছে সেগুলো দেখব এবং আপনাদেরকে দেখাবো। দেখেন আস্তে আস্তে করে কত নৌকা এসে এখন এখানে জমা হচ্ছে। সব নৌকো ভর্তি পেয়ারা, কলা, আমড়া, লেবু, জাম্বুরা, অনেক ধরনের ফল। এই যে এখানের পেয়ারাগুলো দেখে খুব লোভ লাগলো, তাই আমরা কিছু পেয়ারা এখান থেকে কিনে নিলাম। দেখুন কি সুন্দর তরতাজা পেয়ারাগুলো, দেখলেই খেতে ইচ্ছে করে। এই যে দেখেন বাজার শুরু হয়ে গিয়েছে, সব চাষিরা হচ্ছে আস্তে আস্তে করে এখানে জড়ো হচ্ছে। আমাদের নৌকাটি এই মন্দিরের সামনে এখন রাখবে, দেন হচ্ছে আমরা এখান থেকে নামবো। দেখুন মন্দিরটা কত বড়। যারা সনাতন ধর্মাবলম্বী তারা চাইলে এখানে এসে পূজাও করতে পারবে। এই যে একটু আগেই বৃষ্টির নিচ দিয়ে আমরা গেলাম, এখন হচ্ছে বৃষ্টির উপর থেকে আমি আপনাদের ভিউটা দেখাচ্ছি। দেখেন কি সুন্দর একটা গ্রামীণ বাজার, তাই না? একটা গ্রাম, আসলে এগুলো আমাদের বাংলাদেশই সম্ভব। এত সুন্দর গ্রামীণ পরিবেশ, সাথে নদী, খাল, অসম্ভব সুন্দর। এই যে দেখুন ব্রিজের উপর টাটকা মাছ, সবজি নিয়ে বসা। এখানে বলা চলে সবই ফ্রেশ। এই খালের মাছ, তারপর হচ্ছে বাগানের সবজি, এগুলো কিন্তু অনেক মজার। আর আমরা এখন যাচ্ছি দেখতে যে আর কি কি সবজি পাওয়া যায়। দেখেন কত কলার ছড়া এখানে, তারপরে এইগুলোর মধ্যে হচ্ছে পেয়ারা ভর্তি, দেখেন কত পেয়ারা। তো আমরা এখানে আসলে একটু কেনার জন্য আসছি, দেখি কি কিনা যায়। এরপরে আমরা আসলাম নাস্তা করার জন্য। যেহেতু আমরা সকালে এসেছি, তাই হচ্ছে এই হোটেলটাতে আমরা আসছি নাস্তা করার জন্য। এটা কিন্তু মাটির রান্না করা হোটেল। দেখেন এখানে কিন্তু মাটির চুলোতে রান্না করা হয়। অন্ধকার ছিল তাই দেখাতে পারছি না। এই রেস্টুরেন্টগুলো না ভাসমান, দেখেন একদম হচ্ছে এই খালের উপরে এই রেস্টুরেন্টগুলো। মাটির চুলোর রান্না খেতে হলে আপনার আসতে হবে এই মা ভাসমান হোটেলে। তো এখানে আসলে আপনি মজার মজার এই খালের মাছ খেতে পারবেন, দেন হচ্ছে মজার মজার আরও অনেক খাবার খেতে পারবেন মাটির চুলোর রান্না। এই যে আমরা এখন খেতে বসলাম, আর পাশের ভিউটা আপনাকে দেখাচ্ছি। খেতে বসে যদি আপনি এত সুন্দর ভিউ দেখতে পারেন আশেপাশে, তাহলে খাওয়াটা না অটোমেটিকলি মজা লাগে, তাই না? এই যে আমরা এখন চা নিলাম, পরোটা নিলাম, তো খাচ্ছি আর আশেপাশের দৃশ্যগুলো দেখছি যে এত সুন্দর। আমি আবার যাব এখানে, কারণ আমার কাছে এত ভালো লেগেছে। খাওয়া দাওয়া করতে করতে আমরা শুনলাম এখানেই পাশে একটি অনেক বড় বিখ্যাত জমিদার বাড়ি আছে।
তো আমরা ডিসাইড করলাম সেই জমিদার বাড়ি দেখতে যাব। এই যে চলে এসেছি জমিদার বাড়িতে। এটি হচ্ছে নার্সিং কলেজ, মহিলা নার্সিং কলেজ। আর এই যে দেখেন জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি নিয়ে আপনাদেরকে পরবর্তীতে আমি একটি ভিডিও দিব ইনশাআল্লাহ। রোদ্রের তাপ ছিল প্রচণ্ড, তাই হচ্ছে আমরা খুব বেশি একটা ঘোরাঘুরি না করে চলে এসেছি। আর হচ্ছে এই যে দেখেন ইকো রিসোর্ট, এই যে পেয়ারা পার্ক, এইগুলো এত সুন্দর, আপনি ভিতরে গেলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে রেস্ট হাউস আছে, আপনারা চাইলে পেয়ারা পেরে খেতে পারবেন, এখান থেকে নিতে পারবেন। হ্যাঁ, মানে অনেক ধরনের অপশন এখানে আপনারা পাবেন। তো আমরা আজকে আর হচ্ছে এই বাগানে ঢুকিনি, কারণ এত রৌদ্রের তাপ ছিল আর ভালো লাগছিল না। পরবর্তীতে আবার এখান থেকে কিছু সবজি কিনলাম এবং পেয়ারা কিনলাম। দেন হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো মোস্ট প্রবাবলি আমরা 3:30 পর্যন্ত এখানে ছিলাম সকাল থেকে। তো আপনারা চাইলে সারাদিনের জন্য একটা ট্রলার বুক করে নিয়ে সারাদিনের জন্য ঘুরতে পারবেন। তো পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন আপনারা। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।